ভোট আসে ভোট চায় এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, তারা ঢালাও সে জায়গায় প্রতিশ্রুতি দিলেও আদৌ প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা ঘটে তা নির্বাচনের পরে দেখা যায়। বেশ কিছু জায়গা থেকে অভিযোগ উঠে আসে যে নির্বাচনের সময় ঢালাও প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন নির্বাচনের ফলাফলের পর আর দেখা যায় না। যে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয় সে জনগণের ভোটে জয়যুক্ত হয়ে কমিটি গঠন করলেও সেই জনগণের দুর্ভোগের কথা এক প্রকার ভুলে যায় জনপ্রতিনিধিরা এবং প্রশাসনও রীতিমতো নির্বিকার হয়ে পড়ে। এমনই আরো এক অভিযোগ কিন্তু জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশু খামার এলাকায়, যেখানে বেহাল রাস্তা, পানীয় জলের সংকটে ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের ভূমিকায় ক্ষোভ বাড়ছে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তারা জানাচ্ছেন। জানা গেছে যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে নাকি পানীয় জল এবং রাস্তাঘাটের সমস্যা রয়েছে। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন করে গ্যালারি নির্মাণের নামে পুরনো খাতের উপর প্রলেপ দিয়ে মোটা অঙ্কের অর্থ কামিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। অর্থাৎ একদিকে যখন রাস্তা ঠিক করা হচ্ছে না, পানীয় জল দিচ্ছে না, ঠিক অন্যদিকে যে সমস্ত কাজ হচ্ছে সেখানেও কিন্তু চরম অভিযোগ রয়েছে যে কোনোভাবে কাজ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ নিম্নমানের কাজের অভিযোগ এবং টাকা হাফিজ করার অভিযোগ উঠেছে। রীতিমতো দুর্নীতির অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। বর্তমান সময়ে জোলাইবাড়ি পশু খামার এলাকায় লোকজনেরা জল এবং রাস্তার সমস্যার কথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন। এই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার পর দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে সকলকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে এলাকায় রাস্তা এবং জলের সমস্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করলেন এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে। কি বলছেন গ্রামবাসীরা শোনাবো। বাবুরা, আমি তো প্রায় সময় প্রত্যেক সপ্তাহে হসপিটাল জানা ডাক্তার দেখাইতে, তারপরে আমি যেতাম পারি না, গাড়ি আইতেছে না, বাইকে নিতেও কষ্ট হয়। এখানে নামি যাই, নামি আর ভারে ইরা হাইটে দিয়ে উঠি। সরকারের কাছে আবেদন, রাস্তা যেমন একটু তাড়াতাড়ি করে ঠিক হয়, এই আবেদন। কোন জায়গা? এটাও পশ্চিম জোলাইবাড়ি পরশু খামার। কত বছর ধরে এইভাবে হইতেছে? এই বড় ফ্লাড হয়েছে, ফ্লাডের সময় এই রাস্তা ভাঙছে। অন্যান্য রাস্তা সব ঠিক হয়েছে, আমরা এই রাস্তাটা তারা ঠিক করে না। কেউ কি আইছে? পঞ্চায়েতের কাছে পঞ্চায়েতে আইসে, আমরা মিটিং হয়েছে একবার, ওই মিটিং এর সময় কইছি আর কয় যে হইব হইব, তোমরা চিন্তা করি না, এটা 70 লাখ টাকা বলে স্যাংশন হয়েছে। অন কই গেল টাকা, কই গেল মানুষ, কই গেল কাজ, কিছু নাই। তারা আপনাদের কি কোনো কিছু কই গেছে কি? না না, ফোনে কোনো। আবার আসছে আর রেখার কামার সময় কইছি আর কয় যে এটা তো আমরা না, আমি যে আরেকটা রাস্তা হয়েছে হিডাও হয়েছে, এটা কেন কি লেগো না, কয় হিডাও করাইছে ব্লকে নাকি কি করলে জানি, ভুলে গেছি। কই এটা আমরা হাতে নাই, এটা কইছে। তারা কি কইছে? তারা কইছে এটা আমরা হাতে নাই, এটা কয় যে ব্লকের হাতে মনে হয় কইছে। তো এখন আপনি একজন এই গ্রামের বয়স্ক লোক হইয়া আপনি সরকারের কাছে কি আবেদন করেন? আবেদন বাবুরের রাস্তাটা তো তাড়াতাড়ি হয়, আর জলের পাইপ লাইনের করছে, আমরা রাস্তাও নষ্ট হয়েছে, পাইপ লাইনও নাই, জলও পাই না, জল আর রাস্তা, আমরা এই দুইটার দাবি। আমি তো প্রত্যেক সপ্তাহে হসপিটাল যাওয়া লাগে, আমি রোগী রোগা মানুষ। আপনার নামটা? আমার নাম কমলা নম। আপনারা শুনলেন গ্রামবাসীদের বক্তব্য। তারা কিন্তু অভিযোগ করলেন যে এই এলাকায় পানীয় জলের বড় সমস্যা রয়েছে, কিন্তু কোনো ধরনের স্থায়ী সমাধান বেরিয়ে আসছে না। স্থায়ী সমাধান বেরিয়ে না আসায় অবশেষে তারা কিন্তু এবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে এবং এই রাস্তায় দীর্ঘদিন ধরে কাজ করার পরেও কোনো ধরনের স্থায়ী সমাধান না বেরিয়ে আসায় এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের তারা দাবি জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।